This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, মুর্শিদাবাদের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে মেঘালয়ের ছায়া। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ, ভগবান গোলায় তীব্র চাঞ্চল্য। পরিত্যক্ত দোকান থেকে আলতাফ শেখের ঝুলন্ত দেহ উদ্ধার। ঠিক কি হয়েছিল সমস্তটা জানবো। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, কতদিন ধরে এই প্ল্যানিং এবং কিভাবে তারা এই প্ল্যানটা এক্সিকিউট করলো, পুলিশ সূত্রে এখন অবধি কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা এখনও জানা যাচ্ছে যে এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে, যেমন প্রেমিকা রয়েছে এবং প্রেমিক রয়েছে, এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে। আর এই প্ল্যানিংটা কিন্তু খুব বেশি দিনের নয়, কারণ ঈদের কারণে আলতাফ শেখ বাড়ি এসেছিলেন এবং ঈদের পর গতকাল বা তার আগের দিন থেকে কিন্তু তাদের দুজনের মধ্যে, আলতাফ এবং ইদোলার মধ্যে, দুজনের মধ্যে বারংবার কিন্তু বচসা শুরু হয়। আলতাফ যখন জানতে পারে তার ইদোলার অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক জানতে পারার পর দুজনের মধ্যে বচসা ঝামেলা হয় এবং তারপরেই কিন্তু এই ইদোলা এবং তার প্রেমিক অর্থাৎ সালাম দুজন মিলে কিন্তু এই আলতাফকে খুন করে দেয়। এই আলতাফ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং সেখান থেকে ঈদের কারণে তিনি বাড়ি এসেছিলেন। তবে এই ঘটনায় যে তাকে শ্বাসরোধ করে গলায় দড়ি দিয়ে মেরে ফেলা হয়েছে, এমনটা কিন্তু প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে এবং পুলিশ মনে করছে যে আরও কেউ তৃতীয় ব্যক্তি জড়িত থাকতে পারে, যেহেতু দুজনের মিলে হঠাৎ করে এইরকম কাজ করা সম্ভব নয়। তবে এখনও পর্যন্ত যে আলতাফ খুনের ঘটনায় ইদোলা এবং সালাম কিন্তু এখনও কিন্তু পলাতক রয়েছে। তবে এই ঘটনায় দ্রুত বিচার পাবে বলে মনে করছে, কারণ পুলিশ ইতিমধ্যেই কিন্তু আলতাফের খুনের ঘটনায় যে সালাম শেখ এবং ইদোলা তাদের যে সব অন্যান্য আত্মীয় বাড়ি বা যেসব জায়গা রয়েছে হয়তো পালানোর, সেই সব জায়গাতেও ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে। তবে যে মেঘালয়ের ঘটনা বললে, যে মেঘালয়ে যে ঘটনা ঘটেছে ঠিক সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি এই ভগবানগোলা মহিষাস্থল এলাকায়, এবং এই ত্রিকোণ প্রেমের কারণেই কিন্তু খুন হতে হয়েছে আলতাফ শেখকে। প্রায় 50 বছর। আপাতত ধন্যবাদ। আর এবার মেঘালয়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্তে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসছে। বিয়ের 5 দিন পরই রাজাকে খুনের ছক কষে সোনাম। প্রেমিক রাজ ও তার বধূদের সঙ্গে স্বামীকে খুনের পরিকল্পনা করেন নববধূ। সুপারি হিসেবে 50,000 টাকা দিয়েছিল সোনাম। গুয়াহাটি থেকে অনলাইনে অর্ডার করা হয় কুড়ুল। খুনিদের লোকেশন পাঠিয়েছিল সোনাম। ফটোশুটের নাম করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় রাজাকে খুনের পরই রাজকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সোনাম। জেরায় স্বীকার করেছে ধৃতরা, খবর পুলিশ সূত্রে। सोनम और राजा रघुवंशी एक स्कूटी बुक करके शिलोंग से चलते हैं और 22 मई को वो लोग सोहरा में पहुंचते हैं और यहाँ पर मनहा होटल में साजिश के तहत सोनम एक अपने बैग को रखती है और स्कूटी के जरिए वो लोग डबल डेकर की तरफ जाते हैं। यही वो स्कूटी है जो इन लोगों ने बुक करी थी शिलोंग से, और इसी को लेकर के ये लोग पहले सोहरा पहुंचते हैं और यहाँ से फिर डबल डेकर की तरफ जाते हैं। और यही लावारिस स्कूटी वाइजेडोंग के पास ये खड़ी हुई मिलती है, जिसको पुलिस ने यहाँ अपने कब्जे में लिया। ये काफ़ी अहम सबूत पुलिस के लिए मिलता है, क्योंकि यहीं से इस कहानी की परतें खोलने की शुरुआत पुलिस करती है कि आखिर ये जो लावारिस स्कूटी थी वो वहाँ तक कैसे पहुँची, और बाकायदा पूछताछ की जाती है जहाँ से ये स्कूटी इन लोगों ने बुक करी थी। 23 মে রাজা রঘুবংশীকে খুন করা হয়। যদিও পাহাড়ে ওঠার সময় ক্লান্ত হয়ে পড়ে খুনিরা, রাজাকে সেই সময় খুন করতেও অস্বীকার করে বিশালরা। সেই সময় 20 লক্ষ টাকার টোপ দেয় সোনামের কথাতেই রাজাকে কুড়ুল দিয়ে আঘাত করে বিশাল। দূর থেকে নজর রাখছিল অপর ধৃত রাকেশ রাজপুত। খুনের পর রাজার মানিব্যাগ থেকে 15,000 টাকা বের করে দিয়ে দেয় রাজার সোনার চেন, আংটিও। প্রেমিক রাজ কুশওয়া ধরা পড়তেই ঘাবড়ে যায় সোনাম। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতেই ফেঁসে যায় সোনাম, কারণ ফুটেজে অভিযুক্তদের সঙ্গে সোনামকে কথা বলতে দেখা যাচ্ছে। খুনের পর গুয়াহাটি, বারাণসী হয়ে গাজীপুরে পৌঁছয় সোনাম। জেরায় স্বীকার করেছে সোনাম, খবর পুলিশ সূত্রে। ছেলেকে সোনার চেন পরে যেতে জোর করেছিল সোনাম, দাবি নিহত রাজা রঘুবংশীর মায়ের। শুনুন। हो सकता सोनम ने जब उसको चेन पहनने का क्यों बोला? कौन पत्नी बोलती कि तुम चेन लेके आओ घर से? कोई पत्नी बोलती क्या? अच्छा, जाने का टिकट सोनम ने करवाया था और आने का टिकट नहीं करवाया? जाने का टिकट सोनम ने करवाया था।
उसको तो ये भी नहीं पता होगा, इसके बेटे ने इसको बता दिया। शिलांग जाने का प्लान मेरे बेटे ने तो बता के गया। राजा की चेन मैंने एयरपोर्ट पे देखी। मैंने बोला बेटा तू चेन पहन के क्यों गया? तो बोले मम्मी मेरे को सोनम ने बोला था। अच्छा। उसने यूँ बोला तो मैंने कि मेरे को डर सा लग रहा, तो मैंने उनकी मम्मी से बोला कि देखो राजा चेन पहन के गया, मेरे को खतरा लग रहा है। तो हो सके वो खतरा किस कारण से लग रहा था कि वो चेन से ही खतरा सामने वाले को वो होएगा और ये बात वहीं के वहीं दब जाएगी। कुछ न कुछ बात कुछ होएगी, कुछ प्लानिंग ही होएगी ना। সোনমের স্বামী রাজা রঘুবংশীর মাথায় ধারালো অস্ত্রের জোড়া আঘাত। প্রথম আঘাত করা হয় রাজার মাথার সামনের দিকে, পরের আঘাত করা হয় মাথার পিছন দিকে। প্রবল রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় রাজার। খুনের পর খাদে ফেলে দেওয়া হয় রাজার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। यही वो मन्हा होटल है जहां पर आखिरी बार राजा रघुवंशी जिंदा नजर आया है इस होटल के सीसीटीवी में। और यही वो होटल है जिसके सीसीटीवी के आधार पर पुलिस ने कातिल मास्टरमाइंड पत्नी सोनम को गिरफ्तार किया है। दरअसल पुलिस को शक हुआ उस सीसीटीवी को देख करके जो इस होटल का वायरल हुआ, जिसमें सोनम अपने पति राजा से थोड़ी दूर जाकर के बात कर रही है। पुलिस को शक हुआ कि आखिर सोनम किससे बात कर रही है, राजा से छुपकर बात करने की नौबत क्या है, आखिर क्यों सोनम अपने पति से छुप करके बात करने की कोशिश करी। और जब पुलिस ने सोनम के मोबाइल का पूरा डेटा निकाला, उसकी कॉल डिटेल्स निकाली, तो पुलिस को नंबर मिला उसके प्रेमी राज कुशवाहा का और पुलिस राज कुशवाहा तक पहुंच गई। जिसके बाद ये साफ हो गया कि सोनम ने अपने पति राजा रघुवंशी को मरवाने के लिए 50,000 रुपए की सुपारी किलर्स को दी थी और इसमें उसका साथ दिया था उसके प्रेमी राज कुशवाहा ने। तो ये वो मन्हा होटल है सोहरा में जहां पर वो लोग रुकने आए थे, लेकिन जब यहां पर कमरा नहीं मिला तो साजिश के तहत बैग आगे रखा। यहां पर पास में ही सुपारी किलर्स पहले से मौजूद थे और यहीं के सीसीटीवी में आखिरी बार नजर आया था जिंदा राजा रघुवंशी, जो अपनी पत्नी के साथ हनीमून के लिए आगे की तरफ जा रहा था। और यहां से करीब 12 किलोमीटर दूर वाइजरडैंग में राजा की खून से लथपथ लाश पुलिस को 2 जून को मिलती है। कैमरामैन रोहित के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, सोहरा, मेघालय। সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা সম্পর্কে আরো এক চাঞ্চল্যকর তথ্য। রাজাকে খুনের পর মেঘালয় থেকে ইন্দোরে চলে আসে রাজ। রাজার শেষকৃত্যেও সোনমের পরিবারের সঙ্গে শামিল হয় রাজ। শোকসন্তপ্ত সোনমের বাবাকে ধরে থাকতেও দেখা যায় এই রাজকে। एक्चुअली जब वो आया था तो हमें तो पता नहीं था कि ये लड़का कौन है, बट हाँ ये पता चला था कि ये लड़का इनके यहाँ काम करता है। तो उसके पापा के साथ ही था, सोनम के पापा के साथ ही था वो। और हम उसके सोनम के पापा की हालत ऐसी नहीं थी कि उनसे चला जाए, तो एक साइड में मैं सहारा बन के उनका कंधा मतलब संभाल रहा था और एक साइड वो खड़ा था। तो हम दोनों उनको बाहर लेकर आए थे, उनके सोनम के पापा को। जब आज मॉर्निंग में जब फ़ोटो आया उस आरोपी का, राज कुशवाहा का, जब मैंने उसको पहचाना कि ये लड़का यहाँ पे आ चुका है शव यात्रा में। तो यहाँ पर किसी परिवारजन ने उसको पहचाना नहीं, या यूँ कहें कि आप लोग तो उसे पहचानते ही नहीं थे? कोई भी पहचानता था राजा के घर से, परिवार से? हम लोग नहीं पहचानते थे उसको कि ये कौन है। हाँ, उसके घर पे कुछ सालों से काम कर रहा है ये। রাজাকে খুন করলো, তারপর বাড়িও ফিরল, আর নিরুত্তাপ ছিল রাজ। নতুন জামা জুতো পরে বাড়ি থেকে বের হয়। দাবি রাজ কুশওয়াহার বোনের। परसों 6 बजे भैया आए थे, परसों 6 बजे आए थे, बिल्कुल टेंशन नॉर्मल थे एकदम। फिर भैया ने, मम्मी ने बोला बेटा खाना खा ले, तो उसने नहाया और नहा के नए कपड़े, बोला मैं नए कपड़े पहनूंगा क्योंकि मंदिर जाना है। उसने नए कपड़े पहने, जूते पहने नए, और फिर उसके बाद चला गया। फिर रात हो गई थी बहुत ज़्यादा, इसलिए वो मंदिर नहीं गया था। मम्मी ने उसको 7 बजे फ़ोन किया, उन्होंने बोला कि मम्मी रात बहुत हो गई थी, रात ज़्यादा हो गई थी। हाँ, तो वो मंदिर नहीं गया था। আর এই রাজা খুনে গ্রেপ্তার আরো এক আনন্দ কর্মী নামে আরো এক আততায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। মেঘালয় হানিমুনে হারহিম হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 5। সোনমকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। ট্রানজিট রিমান্ডে সোনমকে নিয়ে শিলংয়ে পুলিশ। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেননি সোনম। ये यहीं का, इंदौर का ही रहने वाला है और ये सब आपस में एक दूसरे को जानते हैं। ये राज के ये तीनों फ्रेंड हैं और ये तीनों लगातार, और एक जिसमें कि राज जो है वो अकाउंटेंट का काम करता है और दूसरा जो विशाल है वो ये इनके यहीं काम करता था, जो हाँ ये उनके यहाँ काम करता है, जो
जो विशाल चौहान है। विशाल चौहान एक्चुअली विशाल चौहान का बीकॉम की स्टडी कर रहा है आरबी महेश्वरी जो कॉलेज है उसमें सेकेंड ईयर का छात्र है। इसके अलावा जो तीसरा आकाश है वो बेरोजगार है और चौथा जो आनंद है जिसको लेकर आए वो भी स्टडी कर रहा है, लगभग फर्स्ट ईयर में है। तो कुल मिलाकर इनका कोई भी क्रिमिनल रिकॉर्ड नहीं है, पृष्ठभूमि कोई आपराधिक इनकी नहीं है। अभी जहाँ भी सर्च कराया गया है किसी प्रकार का कोई भी क्रिमिनल रिकॉर्ड इनका नहीं मिला है। এবার চলুন সেই কাকদ্বীপের ভোটার বাংলাদেশের নিউটন দাস, অস্বস্তিতে জেলা প্রশাসন। শীঘ্রই জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট দিতে চলেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। সেজন্যই তড়িঘড়ি একটি রিপোর্ট তৈরি করছে জেলা প্রশাসন। কাকদ্বীপে অস্বাভাবিকভাবে 6000-এর বেশি ভোটার বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তার করা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক। ব্যবস্থা নিয়ে আমরা শুনেছিলাম আমরা কি চিঠি পাবো, চিঠি পাইনি। আমরা রিপোর্ট রেডি করছি নিউটনের উপরে। সেই রিপোর্ট আমরা সিইও অফিসকে দেবো। আমাদের কাছে শুধু নিউটনের আপাতত চাওয়া হয়েছে, আমরা সেই রিপোর্টটা দেবো। বাকিদের বলার আমার কিছু নেই আপাতত। আমাকে তো সিইও অফিস বলেছে, কিন্তু এখনো চিঠি পাইনি। হয়তো চিঠি আজকে সকালে হয়তো এসছে, দেখতে হবে। আমরা রিপোর্ট রেডি করছি, আমরা দিয়ে দেবো। আমরা সিইও অফিসকে দেবো, তারপরে ওদের কাছ থেকে কে চাইছে এটা ওরাই বলতে পারবে। একটা কমপ্লেন লিস্ট আমাদেরকে দিয়েছিলেন, সে আমরা ভেরিফাইও করছিলাম। তো ওটাই জাস্ট, আর কিছু নেই। উনি কিছু কমপ্লেন করেছিলেন আমাকে। টাকা দিলেই ভোটার কার্ড, এই ভোটার কার্ড পাওয়ার অভিযোগের মধ্যে এবার টাকা দিয়ে ভোটার কার্ড না পাওয়ার অভিযোগ সেই কাকদ্বীপেই। এক্ষেত্রেও নাম জড়ালো তৃণমূলের। 35 বছর আগে বাংলাদেশ থেকে এসেও মেলেনি ভোটার কার্ড। 12 বছর আগে স্ত্রীর গয়না বিক্রি করে স্থানীয় তৃণমূল নেতা কাশীনাথ বিশ্বাসকে ভোটার কার্ড তৈরির জন্য টাকা দিয়েছিলেন বলে অভিযোগ রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অর্জুন দাসের। ভোটার কার্ড না থাকলেও রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে, দাবি ষাটোর্ধ্ব অর্জুনের। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাশীনাথ। টাকার বিনিময়ে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তোলার নেপথ্যে তৃণমূলের বড় মাথা রয়েছে, অভিযোগ বিজেপির। দ্বীপে ভোটার তালিকায় কারচুপি কাণ্ডে একের পর উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। আমি এই মুহূর্তে রয়েছি কাকদ্বীপের গঙ্গাধরপুর গ্রামে। ঠিক আমার এই পাশেই এই বাড়িতে থাকেন 62 বছরের অর্জুন দাস এবং তার স্ত্রী মালতী সামন্ত দাস। বছর 20 আগে বিয়ে করেছেন নামখানার বাসিন্দা মালতী সামন্ত দাসকে। তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে বসবাস করছেন। অর্জুনবাবু গত 30 বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, কিন্তু বছর 12 আগে তিনি ভোটার কার্ড করার জন্য, ভোটার তালিকায় নাম তোলার জন্য তিনি কিন্তু স্থানীয় এক তৃণমূল নেতা কাশীনাথ বিশ্বাসের কাছে 10,000 টাকা দিয়েছেন। গয়না বন্ধক দিয়ে সেই টাকা তারা দিয়েছেন তৃণমূল নেতাকে, কিন্তু ভোটার তালিকায় নাম ওঠা তো দূরের কথা, এখনও পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি। ফলে যত সময় যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে একের পর এক তথ্য উঠে আসছে আমাদের কাছে। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। আমার ভোটার কার্ড হচ্ছে না, যার কাছে যাই কাগজপত্র দিয়ে হয় না হওয়াতে যা ওনারে টাকা দিছি 10,000। কাকে টাকা দিয়েছে? কাশিরে, হ্যাঁ কাশি বিশ্বাসের। কত টাকা? 10,000 টাকা। তারপর ভোটের নাম ওঠেনি? ভোটার আই কার্ড করে দিয়ে নাম উঠবে কেমনি, ভোটার দুমু কেমনি, হবে না তোমার, তাহলে আর টাকা দাও। না টাকা হয়ে টাকা তাদেরকে দিছে, এরা টাকা দেয় না। ওরা টাকা দিয়ে ভোটার হয়েছে, এই জন্য যাই দিছিলাম। শুনেছেন অনেকে হয়েছে? হ্যাঁ, আমার হয়নি। টাকা দিয়েছিল বলছে ভোটার তালিকায় নাম তোলার জন্য। টাকা দিয়েছিল? হ্যাঁ দিয়েছে তো। কত টাকা দিয়েছে? 10,000 টাকা দিয়েছে। কাকে দিয়েছিল? ওই কাশি বলে একজন লোক, ওনাকে দিয়েছে। এই কাশি বিশ্বাস কি অনেকের কি নাম তুলে দিচ্ছে এরকম ভোটার কার্ডে? শুনেছেন? পরে শুনেছি, কিন্তু এনারটা হচ্ছে না কেন সেটা তো বুঝতে পারছি না। আমাকে দেয়নি, আমার হাতে টাকা দেয়নি। না। আপনি কি পদে আছেন? আমি কোনো পদে নেই, আমি তৃণমূলে সইনি। আপনার নেতা কে? হ্যাঁ, আপনার নেতা? আমার নেতা এখানে হচ্ছে দেবাশিস দাস পঞ্চায়েত। আপনি কি দেবাশিসের হয়ে কাজ করেন এলাকায়? আমার এলাকায় এখানে মেম্বার আছে পানুরাম দাস আছে আমার পঞ্চায়েত সদস্য আমার বুধে। আর এই বুধে হচ্ছে পুতুল জানা। বলছে আপনি নাকি অনেকের নাম ভোটার লিস্টে? না, এরকম কোনো যদি প্রমাণপত্র থাকতে পারে, যদি দিতে পারে, ঠিক আছে, সেরকম আমার সাজা হবে। তার জন্য আইন কারণ আছে, সাজা আছে। সে মানুষ যদি কত রকমের ধরনের আছে, কেউ যদি কিছু বলে থাকে তার জন্য কাজ দোষ।
এদের তো খাওয়াই তো 75%, 25% ভাগাভাগি হয়ে গেছে, তো কি করে টাকার ফেরত যাবে? এখন কার কাছে 75 চাইবেন, কার কাছে 25 চাইবেন? তো মূল মাথাকে ধরলে যদি পুরো ওই টাকাটা 10,000 টাকা যে দিয়েছে সেই টাকাটা যদি ফেরত পাওয়া যায়। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। রাজ্যে আরো এক কোভিড আক্রান্তের মৃত্যু। হাওড়ার সাকরাইলের বাসিন্দা এক বৃদ্ধ, তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে কাল ভর্তি করানো হয় তাকে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যে আরো এক কোভিড আক্রান্তের মৃত্যু। হাওড়ার সাকরাইলের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে। ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয় সেই বৃদ্ধকে। নিউমোনিয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও উচ্চ রক্তচাপ, পার্কিনসনে আক্রান্ত ছিলেন বৃদ্ধ। দিল্লির দ্বারকায় আবাসনে বিধ্বংসী আগুন। আগুনে লেলিহান শিখা থেকে বাঁচতে ফ্ল্যাট থেকে ঝাঁপ। বাবা ও 2 ছেলের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে 3 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরো একবার এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির দ্বারকায়, এবং সেখানে আবাসনে বিধ্বংসী আগুন। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতেই ফ্ল্যাট থেকে ঝাঁপ। বাবা ও 2 ছেলের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে 3 জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH